এই দেশে এমন কিছু আলেমকে জেলের ভিতরে পুষে রাখা হয়েছিল, যাদেরকে মামলার সময় যখন আদালতে উপস্থিত করা হয়, এই দেশের আপামর জনসাধারণ তাদেরকে দেখার জন্য কোর্টের বারিন্দা পর্যন্ত গেছেন, এক নজর দেখার জন্য। শুধুমাত্র অমুক হুজুরের আজকে হাজিরা আছে দেখার জন্য গেছেন। যখন যাইতো হেলমেটের ভিতর দিয়া দেখা যাইতো না, তারপরেও সালাম দিত, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আসসালামু আলাইকুম। মানুষজনের ভিতরে যে ভালোবাসার একটা বহির প্রকাশ ছিল, এভাবে দেখতে পারে না ঠিক, কিন্তু আদালতে দেখার জন্য হলেও, উলামায়ে কেরামদেরকে দেখার জন্য হলেও মানুষ কোর্টের মধ্যে যাইতো। দিন এখন পরিবর্তন হয়েছে। কেমন পরিবর্তন হয়েছে দিন? যেই সমস্ত জালেমদের কথায় এই আলেমদের উপর নির্যাতন করা হয়েছিল, পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগিয়ে, হাতের মধ্যে হাত করা লাগিয়ে, পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগিয়ে যেই সমস্ত আলেমদেরকে কোর্টের মধ্যে রাখা হয়েছিল, দর্শন মামলার আসামি না, কোনো কিছু না, শুধুমাত্র জালেমের জুলুমের বিরুদ্ধে বলার কারণে এই দেশের অসংখ্য আলেমদেরকে দীর্ঘদিন যাবৎ জেলের মধ্যে পুষে রাখা হয়েছিল। কোর্টের মধ্যে যখন হাজিরা দেওয়া হইতো, আলেমের হাতে হাত করা, পিছন দিক দিয়ে হাত বেঁধে আলেমকে কোর্টের মধ্যে হাজির করে নিয়ে আসা হইতো, পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগানো হইতো। দিনের পরিক্রমায়, কালের পরিক্রমায় যেই জালেমরা এই কাজগুলো করত, গতকাল তার আগের কাল দেখেছি ওই জালেমদেরকেই আল্লাহ তাআলা ডান্ডা বেরি পরাইয়া ওই কোর্টের মধ্যে হাজিরা দেওয়াইছেন। শুধু তাই না, মানুষ তার রাগের বহির প্রকাশ কিভাবে করছে? জালেমদের প্রতি আল্লাহ তাআলা সব সময় ক্রোধান্বিত থাকেন। এটা দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা তার বান্দার মাধ্যমে ওটা প্রকাশ করেন। যেই সমস্ত জালেমদের দাপটের কারণে আলেমরা জেলের মধ্যে গিয়েছিল, ওই সমস্ত জালেমদেরকে যখন কোর্টের মধ্যে হাজিরা করা হইল, মানুষ পচা ডিমগুলো তাদের মাথার মধ্যে নিক্ষেপ করে মনের ভিতরে দীর্ঘদিনের পুঁতে রাখা যেই রাগগুলো ছিল, ওই রাগগুলো মানুষ একটু প্রকাশ করেছে। ঐতিহ্যবাহী আমতলী পূর্বপাড়া রহমানিয়া জামে মসজিদে পবিত্র জুমার দিনে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকের জুমায়ও তার ঘরে এসে আমাদেরকে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এবং দ্বীনের কাজে আল্লাহ তাআলা আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করছি মহান রবের, যিনি আমাদেরকে এই পর্যন্ত সুস্থতা দান করেছেন, ভালো রেখেছেন, তার ঘরে এসে আমাদেরকে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আবারও কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শফিউল মুযনিবিন, আকিনামদার তাজদারে মদিনা, জিগর গুশায়ে আমেনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা যেন বেশি বেশি তার হাবিবের উপর দুরূদ পড়ার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব অমুসলিমদের সাথে মুসলমানদের আচার ব্যবহার ইসলামের দৃষ্টিতে কেমন হওয়া উচিত, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা একটু আলোকপাত করব। বিগত প্রায় কয়েকদিন যাবৎ আমরা লক্ষ্য করছি, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের সংখ্যালঘু যেই সমস্ত ভাইয়েরা আছেন, তাদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানের উপর বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান গোষ্ঠীরা বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করছে। আমরা তাদেরকে এতটুকুন বলবো যে ইসলামী শরিয়া
সকলের সাথেই সকলের চলাফেরা উঠা বসার একটা নীতি তৈরি করে দিছেন। এই নীতির ভিতরে কেউ যদি জুলুমের শিকার হয় বা মাজলুম হয়, ওই ব্যক্তি ছাড়া বাদবাকি সকল ক্ষেত্রে একজন অমুসলিম ভাই সে যদি আমার প্রতিবেশী হয়, সে আমার কাছে উত্তম ব্যবহার পাওয়ার অধিকার রাখে। সে আমার কাছে উত্তম ব্যবহার পাওয়ার অধিকার রাখে। আমি তাকে উত্তম ব্যবহার দিতে বাধ্য। যদি আমি তার সাথে উত্তম ব্যবহার না করি, ইসলামী শরীয়তের দণ্ড মোতাবেক আমি একজন অমুসলিমের হক নষ্ট করার কারণে আমি আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় আমাকে কি করতে হবে? দাঁড়াতে হবে। এটার একমাত্র কারণ যে একজন অমুসলিমের সাথে আমি সঠিক ব্যবহার করতে পারি না। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা ইসলাম পূর্ব যুগ থেকেই সারা পৃথিবীতে যত ধরনের বৈষম্য আছে, সারা পৃথিবীর ভিতরে ন্যায় ইনসাফ যেই দুনিয়া থেকে উঠে গেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে ন্যায় ইনসাফের একটা দ্রুত, অর্থাৎ অমুসলিমদের সাথে মুসলমানদের ভ্রাতৃত্ববোধের একটা বন্ধন এমনভাবে করে দিয়েছেন, যেই বন্ধন পৃথিবীর ইতিহাসে এত সুন্দর বন্ধন আর কেউ করতে পারে নাই। সেই বন্ধনটা তিনি কি জন্য করেছেন? এটার একমাত্র কারণ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভ্রাতৃত্ব বন্ধনের প্রয়োজনীয়তা বোধ করেছেন। কারণ মানুষ যখন ক্ষমতা পায় তখন অধিকাংশ মানুষ এই স্বৈরাচারের ভূমিকায় উত্তীর্ণ হয়। পৃথিবীতে মানুষ অত্যাধিক ক্ষমতাবান হয়ে গেলে তার দ্বারা ন্যায়ের চাইতে অন্যায় কাজগুলো বেশি সংগঠিত হয়। এজন্য আল্লাহ তাআলা সবসময় বলছেন যে তোমরা ন্যায়ের পথে চলো, এমনভাবে চলো যেন তোমাদের দ্বারা কারো কি না হয়, ক্ষতি না হয়। কোরআনে কারীমের একটি আয়াত শুরুতেই আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন যে আমি যখন তোমাদেরকে নিয়ামত দেই, এই নিয়ামতগুলোর শুকরিয়া যদি আদায় করো, লা আযীদান্নাকুম, আমি এই নিয়ামত আরো বাড়িয়ে দিব। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা অস্বীকৃতি জানাও, আমার কথাগুলোকে যদি তোমরা গ্রহণ না করো, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা অস্বীকৃতি জানাও, আমার কৃতজ্ঞতা আদায় না করো, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে আমি নিক্ষিপ্ত করব। আল্লাহ তাআলার ভাষ্য কিরকম? আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব মস্ত বড় এবং খুব কঠিন এবং শক্ত। এটা আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন যে আমি যখন নিয়ামত দেই, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের সকলের জন্য প্রয়োজন। তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যা দান করেছেন ওইটার উপর নিজেদেরকে সন্তুষ্ট রাখা, ক্ষমতা দিলেও এই ক্ষমতাকে ধরে রাখা, এটার ব্যালেন্স ঠিক রাখা। যদি আমরা ব্যালেন্স ঠিক রাখতে না পারি, আমাদের পক্ষে কখনোই মকসুদে মঞ্জুলে অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের উপর চলা সম্ভব না। এজন্য সিরাতাল মুস্তাকিমের উপর যদি আমরা চলতে চাই, আমাদেরকে সর্বপ্রথম যেই কাজটা করতে হবে সেটা হলো ক্ষমতা পেয়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা যখন কাউকে বিজয় দান করে, বিজয়ের উৎসব কিভাবে পালন করতে হবে, আল্লাহ তাআলা সূরা নাসরের ভিতরে বলেছিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা বলেছেন ইযা জাআ নাসরুল্লাহ, হে নবী আপনি দেখবেন যখন আল্লাহ তাআলা আপনাকে বিজয় দিবেন, যখন আল্লাহ তাআলা আপনাকে বিজয় দিবেন তখন কি দেখবেন? আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন ওয়া রাআইতান নাস,
সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যাকে যাকে মানুষজন আসতে থাকবে, দ্বীনের দিকে ধাবিত হইতে থাকবে, দ্বীনের দিকে তারা দীক্ষিত হইতে থাকবে। তো তারা এই দ্বীনের দিকে দীক্ষিত হইলে আপনি কি করবেন? আল্লাহর রাসূলকে বলতেছেন, আমাদেরকেও বলতেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার প্রভুর তাসবিহ পড়েন, তার হামদ সানা পড়েন, তার শুকরগুজার হন, তার কাছে ক্ষমাপ্রাপ্ত হন। আল্লাহ তাআলা শেষে বলতেছেন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আমি তওবা করলে তওবা গ্রহণকারী। এই যে আল্লাহ তাআলা এই সূরা ফাতহের ভিতরে আপনার বিজয় প্রকাশের সুন্দর একটা নীতিমালা দিয়েছেন, এই নীতিমালাটুকুন যদি আমরা গ্রহণ করে চলতে পারি, তাহলে সমাজে সমাজে বিশৃঙ্খলা হবে না, সমাজের ভিতরে কখনো বৈপরীত্য আসবে না, সমাজে একে অপরের পিছনে লেগে থাকা, একে অপরের সাথে দ্বন্দ্ব করা, একে অপরের সাথে ফ্যাসাদে লিপ্ত হওয়া, এগুলো থাকবে। প্রিয় ভাইয়ের আমার, বিগত সপ্তাহ অর্থাৎ 5 তারিখের পর থেকে নিয়ে আমাদের এই দেশের ভিতরে বিভিন্ন অঞ্চলের ভিতরে আমাদের সংখ্যালঘু ভাইদের ঘর বাড়িতে আক্রমণ হয়েছে। এই আক্রমণগুলো সম্পূর্ণ রাজনৈতিক কারণে আক্রমণ হয়েছে। এই আক্রমণগুলো হওয়ার পিছনে কোনো ধর্মীয় দাঙ্গা নয়, কোনো ধর্মীয় বিষয় নয়, বরঞ্চ এই দাঙ্গাগুলো লাগার, এই মারামারি ফাসাদ লাগার একমাত্র কারণ হলো যারা জুলুমকারী ছিল, দীর্ঘদিন জুলুমের দ্বারা অন্য মানুষকে অতিষ্ঠ করেছে। তো মানুষ সেই অতিষ্ঠ হওয়ার পর থেকে যখন পুরস্কার অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয় পাইছেন, ওই বিজয় উদযাপন করতে গিয়ে অনেকের বাড়ি ঘরে ইত্যাদিতে আক্রমণ হয়েছে। এই যে আক্রমণ হয়েছে, এগুলোর একমাত্র কারণ হলো রাজনৈতিক কারণ। ধর্মীয় কোনো কারণে আমাদের এই দেশে কোনো দিন দাঙ্গা হয় নাই, ফাসাদ হয় নাই। এই যে এই ধর্মীয় কারণে দাঙ্গা হয় নাই, তারপরেও ধর্মীয় কারণেই এগুলোর লেবেল লাগিয়ে আমাদের দেশে এবং বহির্বিশ্বে যেই সমস্ত আমাদের দেশীয়রা আছে, যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে মুসলমান এবং অমুসলমানের ভিতরে দাঙ্গা লাগিয়ে দিতে পছন্দ করে, সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগিয়ে দিতে পছন্দ করে, তারা এই মুহূর্তের সুযোগটাকে সবচেয়ে বেশি কাজে লাগাইছে। সবচেয়ে বেশি তারা কাজে লাগাইছে। কাজে লাগায়া এই যে রাজনৈতিক একটা হাঙ্গামাকে, এটাকে ধর্মীয় একটা হাঙ্গামার ভিতরে নিজেদেরকে লেবেল লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় ধরা পড়ছে এমন এমন লোক যারা নিজ দলের লোক টাকা দিয়ে হিন্দুর বাড়িতে আক্রমণ করার জন্য লোক পাঠাইছে, ওগুলো আবার সেনাবাহিনীর কাছে ধরা খাইছে। ধরা খাওয়ার পর তাদের স্বীকারোক্তিগুলো অনলাইনের ভিতরে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে তাদের স্বীকারোক্তিগুলো এখন পর্যন্ত বিদ্যমান। প্রশ্ন হলো আমার, টাকা দিয়ে একজন হিন্দুর বাড়িতে আপনি নিজ দলের মানুষ হয়ে তার উপর আক্রমণ করিয়ে এটাকে সাম্প্রদায়িক হাঙ্গামা লাগানোর মধ্যে আপনার ফায়দা কি? আপনার ফায়দা কি? আমাদের পার্শ্ববর্তী দেশ, যেই দেশের কাজই হলো এই স্বাধীনতা সংগ্রাম থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের পিছনে তারা সহযোগিতা করার একমাত্র মাধ্যম হলো যে একচেটিয়াভাবে যেন আমাদের উপর জগদ্দল পাথর অর্থাৎ তাদের সমর্থিত স্বৈরাচারদেরকে যেন আমাদের মাথার উপর চাপিয়ে দিতে পারে। এই প্রতিবেশী রাষ্ট্রটা আমাদেরকে প্রতিটা দিক দিয়ে গিলে খাইতে 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 এমন একটা অবস্থা করছে যে বাংলাদেশে যদি এই মুহূর্তে 18 কোটি মানুষ থাকে, মাত্র 50 লাখ মানুষ বাদে 17 কোটি 50 লাখ মানুষ এই প্রতিবেশী রাষ্ট্রকে প্রতিদিন মনে মনে গালি দেয়। কথা ঠিক কি ঠিক না বলেন? এটার একমাত্র কারণ হলো প্রতিবেশীর যে হক, সেই হক যদি কোনো ব্যক্তি আদায় না করে, অর্থাৎ যেখানে আপনি ভালোবাসার সম্পর্ক স্থাপন করার কথা, সেখানে আপনি শোষকের সাথে হাত মিলিয়ে এই দেশকে লুটে পুটে খাওয়ার পরিকল্পনা যখন হাতে নেন, তখন দেখবেন যে এখানে আপনি ভালোবাসা পাবেন না। ক্ষমতা প্রয়োগ করে সাময়িক হয়তো দমায়া রাখতে পারবেন, কিন্তু যখন ক্ষমতা শেষ হয়ে যাবে, এটার বহিঃপ্রকাশ এমনভাবে ঘটবে যে ওখানকার একটা লোককে মানুষ পাইলেও পিটায়া মেরে ফেলতে মানুষের পছন্দ। কথা ঠিক না বেঠিক? এজন্য প্রতিবেশী রাষ্ট্র কাছে অনুরোধ থাকবে, এবং ওই দেশের রাষ্ট্রগুলোর সাংবাদিকগুলোর দেখলে মনে হয় যে এরা মনে মাছের বাজারে মাছ বিক্রি করতেছে।
মাছের বাজারে মাছ বিক্রি করতেছে। অর্থাৎ সাংবাদিকতার ন্যূনতম যেতটুকুন শিষ্টাচার থাকা প্রয়োজন, না রাষ্ট্রের প্রধান থেকে নিয়ে কারো ভিতরে আছে, নিজেদের মধ্যে তো নাই। তারা আমাদের দেশের ভিতরে এই কয়েকদিনের ভিতরে ধর্মীয় হাঙ্গামা অলরেডি লাগিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করছেন। এই হিন্দুদের সাথে বা সংখ্যালঘুদের সাথে যারা আমাদের হাঙ্গামা লাগাইয়া দিতে চায়, তারা আমাদের এদেশীয় শত্রু না, পূর্ব থেকেই তারা শত্রু, বাংলাদেশের জন্মের আগে থেকেই তারা শত্রু। এই শত্রু হওয়ার কারণেই তাদের এই সমস্ত কার্যক্রম, এই কার্যক্রমগুলো করার কারণেই মানুষ যখন তাদের হাত থেকে মুক্তি পায়, তখন এটার কিছু বহির প্রকাশ ঘটে, যেটার পক্ষে আমরা না, কিন্তু তারপরেও অনেক সময় অনেক ঘটনা ঘটে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, প্রতিবেশীর যেই রকম হক আছে, অমুসলিমদেরও আমাদের প্রতি সেই রকম হক আছে। আমরা যেইভাবে নাকি এই দেশের হিন্দু ভাইদের মূর্তিগুলোকে পাহারা দিয়েছি, হিন্দু ভাইদের বাড়িঘরগুলোকে আমরা পাহারা দিয়েছি, তাদের সকল কার্যক্রমগুলোকে আমরা যেভাবে পাহারা দিয়েছি, এইভাবে আমাদের আরও কিছুদিন এইভাবে তাদের সাথে লিয়াজু রাখতে হবে, মোহাব্বতের সম্পর্কগুলো আমাদের রাখতে হবে। তাহলে ফায়দা কি হবে? যারা মধ্যস্বত্বভোগী অর্থাৎ সুবিধা নেওয়ার জন্য এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের এই বাংলাদেশটাকে অকার্যকর রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য পরিকল্পনা করতেছে, তাদের সমস্ত পরিকল্পনাগুলো আস্তে আস্তে নস্যাৎ হয়ে যাইতেছে। এবং নস্যাৎ হয়ে যাওয়ার কারণে তাদের মনেও অনেক দুঃখ। এই দুঃখের একমাত্র কারণ হলো যে আমি এত বড় একটা হাঙ্গামা লাগাইতে চাইলাম, আর সেই হাঙ্গামা জাগা মতো লাগলো না। এই যে তাদের মনও একটা কষ্ট, এই কষ্ট থেকে তারা আবল তাবল অনেক কিছুই বলতেছে। তবে এতটুকু নিশ্চিত থাকুন, যেই মানুষ স্বাধীনতা অর্জন করতে পারে জালেমের হাত থেকে, এই মানুষ শোষকের হাত থেকে শাসন কিভাবে কেড়ে নিতে হয়, এটাও এই দেশের মানুষ জানে, এটাও এই দেশের মানুষ জানে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, যারা দুষ্কৃতী, যারা আমাদের এই দেশে ধর্মীয় হাঙ্গামা লাগানোর চেষ্টা করতেছে, তাদের থেকে সর্বদা আমাদের সজাগ দৃষ্টি থাকা প্রয়োজন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সজাগ দৃষ্টি থাকার তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। আল্লাহ তাআলা যদি কাউকে বড় করেন, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে দমায়া রাখা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই দিকে ইঙ্গিত করেই আল্লাহ তাআলা বলতেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। খুব ভালো করে খেয়াল করেন, সারা পৃথিবীর সমস্ত পরাশক্তিরা মিলে চায় যে ইসলামের বাতিকে এমনভাবে নিভিয়ে দিতে, যে তারা চায় যে ফুৎকার দিয়ে ইসলামের বাতিকে নিভিয়ে দিতে। আল্লাহ বলেন, ইসলামের বাতি এটা কুফির বাতি না বেটা, ইসলামের বাতি এটা কুফির বাতি না। প্রায় 100-210 বছর আগে মিশরে ইখওয়ানুল মুসলিমিনকে সরকার কর্তৃক নিষিদ্ধ করা হয়েছিল। নিষিদ্ধ করার পরে এই ইখওয়ানকে তারা চাইছিল সারা পৃথিবী থেকে দমায়া দেওয়ার জন্য। একটা জিনিস মনে রাখবেন, মানুষের ভিতরে যে বিশ্বাস থাকে, এই মানুষকে মারা যায়, কিন্তু তার বিশ্বাস যেটা হৃদয়ে গেঁথে যায়, ওটাকে কখনো নিশ্চিহ্ন করা যায় না। তা আমাদের ভিতরে দীর্ঘদিন যাবৎ ক্ষোভের যে একটা বীজ বপন করে রাখা হয়েছিল, সেই ক্ষোভের বীজকে প্রকাশ করতে গিয়ে এই দেশে অনেক ধরনের দুর্ঘটনা হয়েছে। তবে আমরা এও বলি, জালেমের পক্ষে আমরা অত বেশি এই মুহূর্তে দয়া দেখাই না। কি জন্য? কারণ জালেমের প্রতি যদি আমরা অতিরিক্ত দয়া দেখাই, তাহলে 2 দিন আগে যারা মাজলুম ছিল তাদের প্রতি অবিচার করা হবে। তাদের প্রতি কি করা হবে? অবিচার করা হবে। এই অবিচারের কারণে আমরা অনেক সময় বর্তমানে যারা মাজলুম হয়েছে তাদের পক্ষে শক্ত অবস্থান নিতে পারি না। কারণ ইতিপূর্বের কার্যকলাপ, তাদের কর্মপদ্ধতি, তাদের বাতানো রাস্তা সব কিছুই আমাদের স্মরণে আছে, বরণে আছে। কিন্তু অনেক কথা আছে যেটা মিম্বর থেকে বলা যায় না, করা যায় না। কিন্তু প্রতিটা কষ্ট এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমরা
বিগত 17 বছর যাবত না মিম্বরে স্বাধীন, না ঘরে স্বাধীন, না বাইরে স্বাধীন, সর্ব অবস্থায় আমাদের কণ্ঠগুলোকে চেপে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, যতই চেষ্টা করুক না কেন, যারা হকের পথে চলবে, যাদের রক্তের ভিতরে হক মিশে আছে, তাদেরকে কখনোই আপনি বাতিলের সাথে মিশাইতে পারবেন না। এই কথাই আল্লাহ তাআলা বলতেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। তো আল্লাহ যেই বাতি জ্বালায় দেয়, ওই বাতি ফু দিয়ে কারো বাবার পক্ষে ক্ষমতা নাই নিবানো, কারো বাবার পক্ষে ক্ষমতা নাই নিবানো। এজন্য আগে থেকেই নিজেদেরকে সতর্ক করে নেওয়া যে আমরা যে ভুল পথগুলোতে চলতেছি, এই ভুল পথ থেকে নিজেকে গুটায় নেওয়া। যদি আমরা ভুল পথ থেকে নিজেদেরকে গুটায় নিতে না পারি, তাহলে নিশ্চিত থাকুন প্রতিটা জুলুমের জাররা জাররা হিসাব আল্লাহ তাআলা তো নিবেনই। অনেক সময় দুনিয়াতে বেঁচে থাকতেই কিছুটা হিসাব দিয়া যাইতে হবে, এবং তার পরিণাম আমরা সচক্ষে আল্লাহ তাআলা দেখাইতেছেন। আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করতাম, আল্লাহ জালেমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। তো আফসোসের বিষয় হলো, অনেক সময় মনে করতাম যে আল্লাহ তাআলা তো রক্ষা করবেন, এটা সত্য, কিন্তু এত তাড়াতাড়ি রক্ষা করবেন এটা কল্পনার বাহিরে ছিল। এই দেশে এমন কিছু আলেমকে জেলের ভিতরে পুষে রাখা হয়েছিল, যাদেরকে মামলার সময় যখন আদালতে উপস্থিত করা হয়, এই দেশের আপামর জনসাধারণ তাদেরকে দেখার জন্য কোর্টের বারিন্দা পর্যন্ত গেছেন, এক নজর দেখার জন্য। শুধুমাত্র অমুক হুজুরের আজকে হাজিরা আছে দেখার জন্য গেছেন। যখন যাইতো হেলমেটের ভিতর দিয়া দেখা যাইতো না, তারপরেও সালাম দিত, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আসসালামু আলাইকুম। মানুষজনের ভিতরে যে ভালোবাসার একটা বহির প্রকাশ ছিল, এইভাবে দেখতে পারে না ঠিক, কিন্তু আদালতে দেখার জন্য হলেও, উলামায়ে কেরামদেরকে দেখার জন্য হলেও মানুষ কোর্টের মধ্যে যাইতো। দিন এখন পরিবর্তন হয়েছে। কেমন পরিবর্তন হয়েছে দিন? যেই সমস্ত জালেমদের কথায় এই আলেমদের উপর নির্যাতন করা হয়েছিল, পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগিয়ে, হাতের মধ্যে হাত করা লাগিয়ে, পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগিয়ে যেই সমস্ত আলেমদেরকে কোর্টের মধ্যে রাখা হয়েছিল, দর্শন মামলার আসামি না, কোনো কিছু না, শুধুমাত্র জালেমের জুলুমের বিরুদ্ধে বলার কারণে এই দেশের অসংখ্য আলেমদেরকে দীর্ঘদিন যাবৎ জেলের মধ্যে পুষে রাখা হয়েছিল। কোর্টের মধ্যে যখন হাজিরা দেওয়া হইতো, আলেমের হাতে হাত করা, পিছন দিক দিয়ে হাত বেঁধে আলেমকে কোর্টের মধ্যে হাজির করে নিয়ে আসা হইতো, পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগানো হইতো। দিনের পরিক্রমায়, কালের পরিক্রমায় যেই জালেমরা এই কাজগুলো করত, গতকাল তার আগের কাল দেখেছি ওই জালেমদেরকেই আল্লাহ তাআলা ডান্ডা বেরি পরাইয়া ওই কোর্টের মধ্যে হাজিরা দেওয়াইছেন। শুধু তাই না, মানুষ তার রাগের বহির প্রকাশ কিভাবে করছে? জালেমদের প্রতি আল্লাহ তাআলা সব সময় ক্রোধান্বিত থাকেন। এটা দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা তার বান্দার মাধ্যমে ওটা প্রকাশ করেন। যেই সমস্ত জালেমদের দাপটের কারণে আলেমরা জেলের মধ্যে গিয়েছিল, ওই সমস্ত জালেমদেরকে যখন কোর্টের মধ্যে হাজিরা করা হইল, মানুষ পচা ডিমগুলো তাদের মাথার মধ্যে নিক্ষেপ করে মনের ভিতরে যে দীর্ঘদিনের পুঁতে রাখা যেই রাগগুলো ছিল, ওই রাগগুলো মানুষ একটু প্রকাশ করেছে। এগুলো এমনি এমনি হয় না, এগুলো এমনি এমনি হয় না। এজন্য পৃথিবীর এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমি মানুষ, আমি আজকে আসি কালকে নয়। আমি যে আজকে জমিনে দম্ভ করে চলতেছি, আমি যে মানুষকে মানুষ মনে করতেছি না, অথচ আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, এই হারামখোর তুই কিভাবে আমাকে অস্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াতা, তোরা সবাই তো মৃত ছিলি, ফাআহইয়াকুম, আমি তোদেরকে জীবন দান করেছি, সুম্মা ইউমীতুকুম, আবার তোদেরকে মৃত্যু দিব, সুম্মা ইউহয়িকুম, আবার তোদেরকে পুনরুজ্জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন। বাহাদুরি যাই করো না কেন, আমার দিকেই তোমাদেরকে আসতে হবে, আমার দিকেই তোমাদেরকে কি করতে হবে। আমরা যারা সবুরের সাথে ধৈর্য ধারণ করছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য সুসংবাদ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন,
ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি যারা সবরকারী তাদেরকে সুসংবাদ দেন। তাদেরকে কি করেন? সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও এটার যাজা দিবেন, আখিরাতেও এটার যাজা দিবেন। এজন্য খুব বেশি জমিনে যখন জুলুম চলে আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে পাকড়াও আসে। আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আসে? পাকড়াও আসে। এই পাকড়াওয়ের কারণে যারা জুলুমের শিকার হবে তাদের প্রতি আমরা আবেগ অনুভূতি দেখাই ঠিক, কিন্তু দিলের ভিতরে যে আমাদের জমানো ক্ষোভ এবং আমাদের দীর্ঘদিনের জমানো কষ্ট, এই কষ্টের পাহাড়গুলো কি অবস্থা আছে, আমাদের এতদিন হালত কি ছিল, এটা অন্তত তাদের যে অনুধাবন করতে হবে, এটার একটা সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। কিন্তু এত তাড়াতাড়ি যে করবেন এটা কল্পনার বাইরে ছিল, এটা কল্পনার বাহিরে ছিল, কখনো ধারণাও করি নাই। কিন্তু আল্লাহ তাআলার ধরা বড় শক্ত ধরা, তিনি ধরেন না, কিন্তু যখন ধরেন তখন এমন ভাবে ধরেন যে এই ধরা থেকে কারো বাবার ক্ষমতা নাই বেঁচে থাকে। এই জন্য প্রিয় ভাইয়েরা, যুগে যুগে সমস্ত জালেমদের উপর আল্লাহ তাআলা লানত দিয়েছেন, ওই যুগের মানুষরাও লানত দিয়েছেন। এই যে কাবিল থেকে শুরু হয়েছে জালেমের দ্বারা, এই দ্বারা যতদিন পর্যন্ত চলবে, যারাই দুনিয়াতে জালেমের অন্তর্ভুক্ত হবে তাদের সকলের জন্য জমিন পর্যন্ত তাদের জন্য বদদুয়া করতে থাকে, জমিন পর্যন্ত তাদেরকে দেখলে লানত দিতে থাকে, জমিন পর্যন্ত তাদেরকে দেখলে আল্লাহ তাআলার কাছে অনুমতি চায় যে আল্লাহ আমারে একটু ফেরে দেন, আমি এই জালেমকে আমার ভিতরে ঢুকাইয়া একদম পিষিয়ে ফেলি, একদম পিষে ফেলি। আমরা যারা বিভিন্ন সময় মানুষের উপর জুলুম করেছি, মানুষের উপর অত্যাচার করেছি, আমাদের অন্তত পরিবর্তন হওয়ার এখনই সময় যে আমি যা করেছি, যাদের কাছে করেছি তাদের থেকে অন্তত মাফ চায় না। একটা কিছু হইলেই দেখা গেছে একটা ছেলে এবং একটা মেয়ে কোনো কারণে অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, এটার বিচার করতে যাইও আমাদের এই দেশে এক হিন্দুর কাছ থেকে আমরা 1,20,000 টাকা জরিমানা নিছি। আমরা 1,20,000 টাকা জরিমানা নিছি। কি জন্য? যদি 1,20,000 টাকা না দেয় তাহলে তারা জেলের মধ্যে পড়বে। কিন্তু আমার কথা হইল, এই যে 1,20,000 টাকা নিলা, এটা কি সরকারি কোষাগারে জমা হয়েছে? এটা কি সরকারি কোষাগারে জমা হয়েছে? আমাদের এখানে একজনের কাছে মানে ওই হালকা একটু গাঞ্জার পুটলা দেখছে, এটার ছবি উড়ায় রাখছে, এই ছবি কাটতে যায় সেইটাও 5,000 টাকা নিছে ছবি কাটার বিনিময়। এটা কি সরকারি কোষাগারে জমা হয়েছে? রাজনীতি থেকে যতদিন আপনি টাকা উপার্জনের রাস্তা বন্ধ না হবে ততদিন পর্যন্ত মানুষ কখনো তার জালেমগিরি বন্ধ করবে না, তার জালেমগিরি বন্ধ করবে না। এজন্য যারা সমাজের হর্তাকর্তা আসি, আমাদের এই বিষয়ে পরিবর্তন নিয়ে আসা উচিত। যে আমরা যে আজকের দিনে এই যে অবলা অসহায় মানুষ যারা আমাদের এই দেশে এসে দিন আনতে পান্তা পুরায়, সারাদিন কষ্ট করে, এমন মানুষ আছে যাদের ডিউটির সময় এত লম্বা যে 18 ঘন্টা 19 ঘন্টা 20 ঘন্টা ডিউটি করে, আবার এমন অনেক মানুষ আছে প্রতিদিন 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে। ওই মানুষগুলোর গলার মধ্যে পাড়া দিয়ে, বুকের মধ্যে পাড়া দিয়ে একটা টাকা যদি আপনি নেন, আল্লাহর আরশে আজিম কেঁপে উঠবে, আল্লাহর আরশে আজিম কেঁপে উঠবে। কেউ যদি অন্যায় করে থাকে, ওই অন্যায়টাকে এমনভাবে সলিউশন করা যেন এই ব্যক্তির পক্ষ থেকে আপনি দোয়া পান। বদদোয়া পাওয়ার রাস্তা কেন করবে? বদদোয়া পাওয়ার রাস্তাটা বন্ধ করে দেন না ভাই। আপনিও রক্ত মাংসে গড়া মানুষ, যার কাছ থেকে আপনি জুলুম করতেছেন, মাজলুম বানাইতেছেন যাকে, সেও রক্তে মাংসে গড়া মানুষ। আপনি হয়তো এখানে প্রভাব প্রতিপত্তি হয়ে গেছে, সেও তো তার জায়গায় প্রভাব প্রতিপত্তির অধিকারী। আপনি তার কাছ থেকে 25,000 টাকা জরিমানা নিলেন, 20,000 টাকা জরিমানা নিলেন, এটা তো তরতিব হইল না। এভাবে যদি আপনি চলতে থাকেন, আপনার পরে যারা আসবে তারাও তো আবার জুলুম শিকার হবে। এই নীতিতে যদি আমরা চলতে থাকি, তো সভ্য দেশের সভ্য মানুষ হইলাম না, অসভ্য দেশের অসভ্য মানুষে আমরা রূপান্তরিত হইলাম। আইয়ামে জাহিলিয়াতের যুগ কি জন্য বলা হয়? আমাদের এই যুগে বিগত 15-20 দিনে আমাদের মধ্যে এমন কিছু কার্যকলাপ ঘটে গেছে যেইটা আইয়ামে জাহিলিয়াতের যুগেও ঘটছে না, যেইটা আইয়ামে জাহিলিয়াতের যুগেও ঘটছে না। কিন্তু আমরা সেগুলোকেও হার মানিয়ে দিয়েছি। আমাদের অপকর্ম, জুলুম এবং নিকৃষ্টতম অপকর্মের কারণে আমরা সেগুলোকেও হার মানিয়ে দিয়েছি। কেন? আমরা তো মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত।
আল্লাহ তাআলা সৃষ্টির সেরা হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন। যে সম্মানের প্রাণী, আমরা কেন অসম্মানের কাজ করব? আমাদের এখনই তো পরিবর্তন হওয়া উচিত, তওবা করা উচিত, আল্লাহ তাআলার কাছে ফিরে আসা উচিত। ভাই আপনি যদি, আমি তো এর আগেও বলছি, আপনি যদি আজকে জুলুম করেন, আপনার প্রভাব প্রতিপত্তির কারণে কেউ যদি আপনার এই জুলুমের প্রতিবাদ করতে না পারে, আপনি নিশ্চিত থাকেন আপনি মরে যাবেন, আপনার ছেলে এই জুলুমের শিকার হবে। যদি আপনার ছেলে না হয়, আপনার নাতি হবে। আছে না নাই? অর্থাৎ আগামী 3 প্রজন্মের যে কোনো একজন এই জুলুমের ভার গ্রহণ করতে হবে। এজন্য আজকে আপনি একজনকে শালা কয়ে গালি দিবেন, আগামী দিন সেও তো আপনাকে একই গালি দিবে। এজন্য আমরা মানুষ একই ঘরে অবস্থান করি, একই জায়গায় খাই। আপনার ক্ষমতা আছে, আপনার শরীর কাটলে যেই রকম লাল রক্ত বের হবে, আমি কালা আছি, আমার শরীরে যদি কাটা হয় একই মানের রক্ত বের হবে, একই মানের রক্ত বের হবে। তাহলে কি জন্য এই জুলুম? এই জুলুমের পরিসমাপ্তি আমরা করে দেই। আমরা পরস্পর ভাই, পরস্পরের ভিতরে আমাদের মিল মোহাব্বত সহ অবস্থানের দ্বারা আমরা চলমান রাখি। যদি এটা রাখতে না পারি, এতটুকু নিশ্চিত থাকুন আল্লাহ তাআলার কাছে আমরা অচিরেই ধরা খেয়ে যাব। এবং এই ধরা যখন আমরা খাবো, তখন আমাদের অবস্থা এই রকম হয়ে যাবে যে আমরা সেখান থেকে বের হয়ে আসার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুক। সবাই বলেন আমিন।